দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ইরান ইসরায়েল ভয়ঙ্কর যুদ্ধ চলছে রবিবার সারা দিন জুড়ে। সময় যত এগোচ্ছে যুদ্ধ সংকট বাড়ছে। ইরানের মিসাইল হামলায় দাউ দাউ করে চলছে আগুন ইসরায়েলের রাজধানী তেল আভিবের বিজ্ঞান কেন্দ্রে। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে ইসরায়েলের ওয়েজামিন ইনস্টিটিউটে আগুন ধরে গিয়েছে ইসরায়েলের, এবং মিসাইলেও ক্রমাগত আছড়ে পড়ছে ইরানি সেনার সিরাজ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজে ইসরায়েলের হামলার ছবি ইতিমধ্যেই সামনে আসছে। আর যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, ইরান ইসরায়েল যুদ্ধ সময় যত এগোচ্ছে ততই কিন্তু ঘনিয়ে আসছে সংকট। ইরান ইসরায়েল ভয়ঙ্কর যুদ্ধ চলেছে আজ রবিবার সারাদিন ধরে, সেই যুদ্ধের আবহ চলেছে। ইরানের মিসাইল হামলায় দাউ দাউ করে আগুন জ্বলছে ইসরায়েলের রাজধানী তেল আভিবের বিজ্ঞান কেন্দ্রে। নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা যাচ্ছে ইসরায়েলের ওয়েজামিন ইনস্টিটিউটে আগুন ধরে গিয়েছে। ইসরায়েলের মিসাইলও ক্রমাগত আছড়ে পড়ছে ইরানি সেনার সিরাজ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজে ইসরায়েলের হামলার ছবি সামনে আসছে। সময় যত এগোচ্ছে ততই ঘনিয়ে আসছে সংকট। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের রাজধানী তেহরানের একটি তৈল শোধনাগারেও বিস্ফোরণ ইসরায়েলের। ইরান ইসরায়েল যুদ্ধ এই মুহূর্তে ভয়ঙ্কর আকার নিয়েছে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দা, ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধের মেঘ ক্রমশই ঘনাচ্ছে। আজ রবিবারও সারা দিন জুড়ে এই যুদ্ধের সংকট, এখনো পর্যন্ত পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, কতটা চিন্তা? দেখো, এই ধরনের যুদ্ধ সাধারণত রাতের অন্ধকারে তীব্রতা বৃদ্ধি পায় এবং দিনের বেলা যে ধ্বংস হয়ে যায় বিভিন্ন এলাকা, সেই এলাকায় ত্রাণ ইত্যাদি বা আহতদের সরিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের কাজ সাধারণত বেশি হয়। যুদ্ধে সাধারণত রাতটাকেই ব্যবহার করা হয় আক্রমণ এবং প্রতি আক্রমণের জন্য। কিন্তু যুদ্ধের তীব্রতা যখন একটা সীমা অতিক্রম করে চলে যায় তখন আর রাত দিনের ফারাক থাকে না। দিন রাত টানা লাগাতার যুদ্ধ চলতে থাকে এবং সেটাকেই যুদ্ধের একটা অত্যন্ত উঁচু স্তর বলে ধরা হয়। এসকালেশন বলা হয়, যেটা হাইলি এসকালেটেড ওয়ার যেটাকে বলা হয়। সেই স্তর পৌঁছলে দিনের বেলাতেও একই গতিতে যুদ্ধ হতে থাকে। যেটা খবর আসছে মধ্যপ্রাচ্য থেকে, যেটা খবর আসছে ইরান ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে, সেটা হচ্ছে রবিবার ভোর হবার পরেও, দিনের আলো ফুটবার পরেও একই গতিতে যুদ্ধ জারি রয়েছে। দু দেশের পক্ষ থেকেই ঢেউয়ের পরে ঢেউ মিসাইল ড্রোন হামলা চলেছে এবং দিনের বেলাতেই তেল আবিবের একটি সায়েন্টিফিক রিসার্চ সেন্টার, সেটা হয়তো মিলিটারির সঙ্গে যুক্ত, সেখানে আছড়ে পড়ে ইরানের মিসাইল এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তেল আবিবের আরও বিভিন্ন জায়গায়, ইসরায়েলের রাজধানী তেল আবিবের আরও বিভিন্ন জায়গায় এবং ইসরায়েলের আরও নানান জায়গায় ইরানি মিসাইল একটার পর একটা আছড়ে পড়েছে এবং বড় ধ্বংসকাণ্ড হয়েছে ইসরায়েলের অন্দরে। উল্টো দিকে ইসরায়েলের মিসাইল ক্রমাগত হামলা চালাচ্ছে ইরানের নানান জায়গায় এবং ইরানের মিলিটারির সঙ্গে যুক্ত নানান ইনস্টিটিউটে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। সেই আগুন দিনের বেলাতে জ্বলতে দেখা যাচ্ছে, দিনের বেলাতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং দিনের বেলাতেই যেহেতু এই আক্রমণ হয়েছে, চারদিকে হতাহতের খবর আসছে, কিছু ছবিও পাওয়া যাচ্ছে। এরকমই একটা ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি ইরানের একটি মিলিটারি ইনস্টিটিউটে। সেখানে ইসরায়েলের মিসাইল আছড়ে পড়ার পরে কত বড় আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে দেখুন কলকাতা টিভির পর্দায়। আবার ইসরায়েলের যে রাজধানী তেল আবিবে বড়সড় হামলা হয়েছে, সেই ছবিও আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি। এক কথায় বলা যেতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন একটা অত্যন্ত উঁচু স্তরে উঠে গেছে এবং দিন রাত একত্র করে এই যুদ্ধ, মরিয়া যুদ্ধ চলছে এবং যুদ্ধের পরিধি ক্রমেই বাড়ছে। গোটা বিশ্ব এই যুদ্ধের দিকে স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে আছে এবং গোটা বিশ্বে বড় বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। একদমই ধন্যবাদ। সঙ্গে থাকুন আশিস দা আপনাদের।
আশিস, পরবর্তীতে অবশ্যই আপনার কাছে আসবো। ইরান ইসরায়েল ভয়ঙ্কর যুদ্ধ চলছে রবিবার সারা দিন জুড়ে। ইরানের মিসাইল হামলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ইসরায়েলের রাজধানী তেল আভিভের বিজ্ঞান কেন্দ্রে হামলার ঘটনা সামনে আসছে।